হ্যালো বন্ধুরা, চলো সকাল সকাল একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছ। আজকে 1000 বছর পরে দিয়ে বসেছে একটা প্যান্ট নিয়ে। গোছানোর অনেক চেষ্টা পাতি করছিল, তো চেষ্টা করেছে, তারপর গুছিয়েছে। তো দেখবে দিদিভাই কী করে তোমাদেরকে ইস্ত্রি করতে হয় সেটা দেখাবে। দেখো ইস্ত্রি করবে, এই দেখো ঠিক ঠিক সেইভাবে ইস্ত্রি করতে হয়, ঠিক আছে? তোমরা সবাই শেখানো আছে কীভাবে ইস্ত্রি করতে হয়। আর তারপরে অনেক টায়ার্ড হয়ে গেছিলো দিদিভাই কাজকর্ম করে, তাই জন্য মা দিয়েছিলো একটা আতা। অনেক কটা আতা আনা হয়েছিল, কিন্তু আতাগুলো কী হয়েছিল যে চালের মধ্যে দিয়ে রাখা হয়েছিল, কারণ সব কটা আতা একসাথে হচ্ছিলো না, ওই পাকেনি। তাই জন্য যেটা পেকেছিলো সেটাই খাচ্ছিলাম আমি আর দিদিভাই মিলে। তারপর দেখি দুপুরবেলা বাঁধাকপির তরকারি আর এই বিট দিয়ে পেঁয়াজ দিয়ে, এই যে এটা মা বানিয়ে দেয় সালাডের মতো, লেবুর রস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটা খেতে আমার খুব ভালো লাগে। আমি আগে বিট খেতাম না, কিন্তু এটা করার পরে আমি বিট দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারি। মানে বিট দিয়েই প্রায় আমি পুরো ভাতটা খেয়ে নিই। আর তারপরে তার সাথে ছিল চিকেন। আর তারপর দেখে নিচ্ছ যে কত সুন্দর একটা মিষ্টি ওয়েদার ছিল। মানে আমি খাওয়ার মাঝে একবার উঠেছিলাম, কারণ হচ্ছে যে নুনটা একটু কম লাগছিলো সেই জন্যে। তো তখন আমি দেখি ওয়েদারটা কি সুন্দর, তখন আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম যে ভালো লাগছিলো কি সুন্দর। তারপরে আমি বিট দিয়ে পুরো ভাতটাকে মেখে নিয়েছিলাম। আর বিট দিয়ে ভাত মাখাটা খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। লেবু রস দিলে, তারপর যে কোনো কিছু গাজর ফাজর দিয়ে, গাজরের থেকে এখন আমার বিটটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, সেটা দিয়ে আমি মাখছিলাম আর আমার দেখতে অনেক বেশি লোভ লাগছিলো। আর খিদের মুখে খিদে পেলে সব কিছুই খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি আরও বেশি বেশি করে লেবু রস দিয়েছিলাম। এটা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো, মানে সব কিছু দিক দিয়েই ভালো। মানে যাদের ক্যালসিয়ামের প্রবলেম থাকবে বা প্রেশার লো থাকবে, হয়তো সেটাও ঠিক হয়ে যেতে পারে, মানে সব কিছু দিয়ে দেবে। তো আমি গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে খেয়ে নেওয়ার পরে সেদিন বিকালে একটুখানি বেরিয়ে গেছিলাম। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কী সুন্দর ছিল, আর আকাশটা পুরো নীল ছিল। তার আগেই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছিলো। আর পরের দিন দুপুরবেলা আমার খিদে পেয়েছিল সবার আগে, সেই জন্য মা বলেছিলো যে যখন সবার আগে খিদে পেয়েছি আলু ভাজাটা নিজে মেখে নিতে। তাই জন্য মা আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলো, নুন দিয়ে সব দিয়ে রেখেছিলো। আর আমি এখানে গরম আলু ভাজাগুলো সানছিলাম। আলু ভাজাগুলো তো এত গরম ছিল, প্রথমে তো শান্তিই পাচ্ছিলাম না। যা হোক তা করে আলু ভাজাটা সানি। এই দিন দুপুরবেলা কিন্তু মেনু ছিল আলুর ভাতে, আর তার সাথে ছিল মাছের তেল ভাজা। এটা কিন্তু আমাদের 3 জনের ছিল, আর বাবা মাছের তেল ভাজা খায় না। আর ডাল ছিল, তার সাথে ছিল পাবদা মাছ একটা করে, আর একটা করে ছিল ওইটা মনে হয় কাতলা মাছ। তো এটাই ছিল সর্ষে দিয়ে ঝাল, আর আমাদের বাড়িতে সর্ষে দিয়ে ঝালটাই বেশিই হয়। আর আমি দেখতে পাচ্ছি দুর্গাপুজোর আগে কিন্তু প্রচুর পরিমাণে ডায়েট করছি, তাই জন্য কিন্তু চপ নিয়ে চলে এসেছি। মোট 6টা চপ এনেছিলাম, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে। আর এখানে দিদিভাই বসে পড়েছিল, কারণ ও চপ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। আর ও তো চপের পুরো পোকা। আর আমার চপের মধ্যে শুধু আলুর পুরটা একটুখানি খেতে ভালো লাগে, নাহলে আমার বাদবাকি আমি চপ খাই না বলতে গেলে, কিন্তু বিশাল ডায়েট করছে। আর তারপর রাত্রিবেলা শোয়ার সময় দেখি বাবা আসে, আর দেখি বড় পিসুমণি এতগুলো মিষ্টি দিয়েছে। একটা তার সাথে একটা চানাচুর দিয়েছিল, একটা রাস্ক দিয়েছিল। আর তার মধ্যে ওই যে মিষ্টিগুলো ছিল, ওই মিষ্টিগুলো। আর এই মিষ্টিটা হচ্ছে যে ছানার পোলাও, যেটা খেতে কিন্তু মা অনেক বেশি ভালোবাসে। একবার মা বলেছিল, তারপর থেকে কিন্তু পিসুমণি বাড়ি থেকে রোজ আসে যখন বাবা যায়। আর আমার একটা জামায় হাত লাগাতে দেওয়া ছিল, তো সেটার জন্য বেরো হওয়ার আগে আমি দেখলাম যে আমার ভুরুটা কেমন লাগছে। ভিডিও করার সময় আমি দেখি যে ভিডিওতে দেখছি যে ভুরুটা পুরো একদম জমের মতো লাগছে, মোটা হয়ে গেছে। তাই জন্য আমি ঠিক করে যে আমি আজকে আইব্রো করবই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আইব্রো করে নিয়েছি, এই দেখুন আইব্রো করারটা। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু কি আইব্রো করি বা যাই করি না, আমার খুব বেশি র্যাশ বেরোয়। অলরেডি আমার মধ্যে ছিল পিম্পলস, তা না। তারপর দেখো আইব্রো করতে গিয়ে কিন্তু আমি আরও বড় ডায়েট করে ফেলেছি। আমি ফুচকা খেয়ে নিয়েছি, আমি আর মধু দুজন মিলে। তো মধু গেছিলো একটা ফর্ম ফিল আপ করতে। আর তারপরে সেদিন এসে কিন্তু আমি ফেস ওয়াশ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মুখের অবস্থা খুবই করুণ, বিজগি বিজগি হাজারগুলো কিছু বেরিয়েছে, র্যাশ বেরিয়েছে। তারপরে অনেকদিন ধরে বাড়িতে হয়নি মাটন, তাই জন্য মাটন করে নিয়েছিল মা। আর আমি মেটে খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তো মেটে দিয়ে দিয়েছিল। তো আমি সেটাই নিয়ে দেখছিলাম যে কতটা ঝোল টোল দিয়ে ভাতটা মাখলে কতটা টেস্টি হয়। আর আমি চেষ্টা করছিলাম কি যে আমি ভাতটা খাওয়া ছেড়ে দেবো, কিন্তু ভাতটার প্রতি আমার এতটাই বেশি ভালোবাসা আছে যে আমি ভাতটাকে কিছুতেই ছেড়ে উঠতে পারছি না। আর আমি প্রথমে কিন্তু মেটেটাই নিয়ে নিয়েছি, কারণ আমি জানি প্রথমে মেটেটাই খাবো। তারপরে কিন্তু সুন্দর করে আমি আলু দিয়ে মেখে নিয়েছি। আর আজকে কিন্তু আমরা কেউ মাকে কোনো হেল্পই করিনি, তাই জন্য মা মা খুব সুন্দর বানায়। মানে আমাদের না ওই কষা জিনিসটা খুব একটা বেশি বাড়িতে হয়ও না। আর আমাদের একটুখানি ওই কী বলবো, মানে একটু পাতলা পাতলা যে খাবারগুলো হয় ওগুলো খেতে বেশি ভালো লাগে, কারণ মানে বেশি রিচ খাবার খেলে আবার শরীরটা খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে ব্যাপার। তো ভালো করে আমি বসেছিলাম, তো মায়ের সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়ার সময় মা জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে, তাই মাকে তাই জন্য বললাম যে দেখো আমি খাচ্ছি, তার মানে তো সুন্দর হয়েছে, এটাই মাকে আমি বোঝাচ্ছিলাম। তারপর সুন্দর করে বসে বসে আমি খেয়ে নিই একটু একটু করে। আজকে রান্নাটা কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল, কারণ আমি তার আগে থেকে একটুখানি খেয়ে ফেলেছিলাম। আর কে কে আমার মতো সব কিছু খাবো না ভেবে সব কিছু খেয়ে ফেলে যে মনে মনে যে ডায়েটটা তোমরা করছো, সেরকম ডায়েট কে করছো আমাকেও জানিও। কারণ আমি এরকম মনে মনে ডায়েট করার অনেক চেষ্টা করি, কিন্তু কাজে করার খুব চেষ্টা করতে পারি না। মানে চেষ্টা তো করি, বাট পারি না। মন থেকে আসে, এটাই তো সব থেকে বড়ো ব্যাপার, তাই না? মন থেকে তুমি চেয়েছি, এটাই বড়ো ব্যাপার। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।